হাজার হাজার রাত জেগে পড়ালেখা করা এই চোখগুলো কি এবার স্বপ্নের দেখা পাবে, নাকি পর্দার আড়ালে নতুন কোনো নাটক মঞ্চস্থ হবে? জনবল সংকটে যখন স্থবির দেশের সচিবালয় থেকে জেলা অফিস, ঠিক তখনই এলো এক মাস্টার প্ল্যান। 5 লাখ সরকারি নিয়োগ। হ্যাঁ, ঠিকই শুনছেন। কিন্তু এই 5 লাখের পেছনে আসল রহস্য কি? এটা কি শুধুই আশ্বাস, নাকি বদলে যাওয়া বাংলাদেশের নতুন এক অধ্যায়? আজ আমরা বিশ্লেষণ করব জনপ্রশাসন প্রতিমন্ত্রীর সেই বিস্ফোরক বার্তা। কুড়িগ্রাম 1 আসনের জামায়াত ইসলামের এমপি মোহাম্মদ আনোয়ারুল ইসলাম একটি প্রশ্নের উত্তর দিতে গিয়ে কোলের বিড়াল বের করেছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী মোহাম্মদ আব্দুল বারী। তবে উত্তরটি কোনো সাধারণ উত্তর ছিল না। তিনি জানিয়েছেন এক সুদূর প্রসারী ম্যাজিক প্ল্যান। টার্ম 1 আগামী 6 মাসের বিশেষ মিশন, টার্ম 2 1 বছরের লক্ষ্যমাত্রা, টার্ম 3 এবং আগামী 5 বছরের দীর্ঘমেয়াদী মহাপরিকল্পনা। প্রতিমন্ত্রী সরাসরি জানিয়েছেন, দেশের প্রতিটি সরকারি দপ্তরে শূন্য পদগুলো আর খালি রাখা হবে না। স্বচ্ছতা আর দ্রুততা, এই 2 মন্ত্রে চলবে 5 লাখ কর্মচারী নিয়োগের মহোৎসব। প্রশ্ন জাগতে পারে, এগুলি কি শুধুই মুখের কথা? না, প্রতিমন্ত্রী দাবি করেছেন এরই মধ্যে মাঠ পর্যায়ে নেমেছে প্রশাসন। প্রতিটি মন্ত্রণালয় আর বিভাগকে পাঠানো হয়েছে কড়া নির্দেশ সম্বলিত চিঠি। আপনার এলাকার সার্কেল অফিস থেকে শুরু করে সচিবালয়ের ক্যাডার পদ, কোথায় কয়টি পদ খালি আছে তার তালিকা চাওয়া হয়েছে জরুরি ভিত্তিতে। বলা হয়েছে শুধু তালিকা দিলেই হবে না, দ্রুত সময়ের মধ্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে টাইমলাইন মেনে পরীক্ষা নিতে হবে। দক্ষ মানব সম্পদ আর প্রশাসনিক গতিশীলতা নিশ্চিত করতে সরকার এবার বদ্ধপরিকর। কিন্তু প্রশ্নটা অন্য জায়গায়। দীর্ঘদিন ধরে ঝুলে থাকা নিয়োগগুলো কি তবে এবার আলোর মুখ দেখবে? এই খবরটি ভাইরাল হওয়ার কারণ কিন্তু প্রতিমন্ত্রীর আশ্বাস নয়। কারণ হলো লাখ লাখ বেকারের হাহাকার। বয়স শেষ হয়ে যাওয়া চাকরি প্রার্থী থেকে শুরু করে নতুন গ্র্যাজুয়েট, সবার মনে এখন একটাই প্রশ্ন, 5 লাখ নিয়োগ কি স্বচ্ছ হবে? সামাজিক যোগাযোগ মাধ্যমে এরই মধ্যে ঝড় উঠেছে। কেউ বলছেন নির্বাচনী গেম প্ল্যান, আবার কেউ আশার আলো দেখে বলছেন এটাই হয়তো শেষ সুযোগ। স্বচ্ছতা আর জবাবদিহিতার যে কথা প্রতিমন্ত্রী বলেছেন তা কি রক্ষা করা সম্ভব হবে? যদি তাই হয়, তবে এটি হবে বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে বড় কর্মসংস্থান বিপ্লব। 5 লাখ নিয়োগের এই মহোৎসব কি বেকারত্বের অভিশাপ মুছতে পারবে, নাকি ফাইল বন্দী হয়ে পড়ে থাকবে আগের মতোই? জনপ্রশাসন প্রতিমন্ত্রীর এই মাস্টার প্ল্যান নিয়ে আপনার মন্তব্য কি? আপনার জেলায় কোন দপ্তরে নিয়োগ হওয়া সবচেয়ে বেশি জরুরি বলে আপনি মনে করেন? কমেন্টে লিখে আমাদের জানান। আপনার একটি মন্তব্য হয়তো পৌঁছে যেতে পারে নীতি নির্ধারকদের কাছে।